আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো এই ঈদে আপনার বাজেটটি যদি হয়ে থাকে 20,000 টাকার আশেপাশে, তো 20,000 টাকার আশেপাশে বেস্ট একটি স্মার্টফোন কিনবেন বলে ভাবছেন, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনার জন্য সবচেয়ে স্পেশাল হতে যাচ্ছে। কেননা আজকের এই ভিডিওতে আমরা 20,000 টাকার আশেপাশে বর্তমান সময়ে অনেকগুলো স্মার্টফোনই কিন্তু অ্যাভেলেবল রয়েছে। তো সেই অনেকগুলো স্মার্টফোন থেকে আমরা কম্পেয়ার করে কিন্তু সেরা 5টি স্মার্টফোন নিয়ে হাজির হয়েছি, এবং এই 5টি স্মার্টফোনের মাঝে একটি স্মার্টফোন রয়েছে সবচেয়ে সেরা, তবুও সেই স্মার্টফোনটি কেনা উচিত নয়। তো অবশ্যই ভিডিওটি খুবই কিন্তু ইনফরমেটিভ হতে যাচ্ছে, এর জন্য ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ওয়াচ করবেন। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে তাহলে চলে যাচ্ছে তাহলে ভিডিওতে। তো ভিউয়ার্স, আজকের এই সেরা 5টি স্মার্টফোনের মাঝে যে স্মার্টফোনটি মানে সেরা হলেও সেই স্মার্টফোনটি কেনা উচিত নয়, তো সেই স্মার্টফোনটি নিয়ে আমি ভিডিওর লাস্টে কথা বলবো। তো প্রথমে আমরা নাম্বার 4 থেকে কাউন্টডাউন শুরু করতে যাচ্ছি। তো নাম্বার 4 পজিশনে থাকছে Realme Narzo 50। তো এই স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইসটা কিন্তু অনেকটাই ড্রপ করেছে। তো এই স্মার্টফোনটির প্রাইসটা ছিল 16,500 টাকা, কিন্তু সেটি এখন কমে মানে ঈদের অফারে কিন্তু এই ফোনটি আমরা 15,600 টাকাতেই পেতে যাচ্ছি। তো এই ফোনটিতে দেখতে পারবো আমরা 6.6 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন ফুল HD+, সাথে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট, এবং এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G96, এবং এই ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MC2। তো রিয়ারে দেখতে পারবো এই ফোনটিতে আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, যেটি দিয়ে আমরা 1080p 30 fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং এই ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, RAM 4GB, স্টোরেজ 64GB, সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড, এবং প্রাইসটা তো আগেই বললাম 15,600 টাকা। তো অবশ্যই 15,600 টাকায় এই স্মার্টফোনটি কিন্তু গেমারদের জন্য বেস্ট একটি ফোন হতে যাচ্ছে। বিশেষ করে 120 হার্জ রিফ্রেশ রেট, মানে বেস্ট ডিসপ্লে, বেস্ট গেমিং পারফরমেন্স, এবং ক্যামেরা মোটামুটি এভারেজ বলা চলে। তো অবশ্যই সেলফি ক্যামেরাটাও কিন্তু বেস্ট হতে যাচ্ছে। তো এই ফোনটি নিয়ে কিন্তু আরও একটি গুড নিউজ থাকছে, সেটি হচ্ছে এটির 6GB এবং 128GB স্টোরেজ ওলা ভেরিয়েন্টটাও কিন্তু খুব শীঘ্রই আমরা বাংলাদেশে অফিসিয়ালভাবে দেখতে পারবো। তো এটি কিন্তু একটি গুড নিউজই বলা চলে। তো অবশ্যই এই ফোনটি আপনারা যারা গেমার রয়েছেন তাদের জন্য কিন্তু 15,600 টাকায় বর্তমান সময়ে সেরা একটি ফোন। তো এবার মুভ করা যাক নাম্বার 3-তে। তো নাম্বার 3-তে থাকছে Redmi Note 10 Lite। তো অবশ্যই এই ফোনটি কিন্তু অনেকটাই জনপ্রিয় স্মার্টফোন এবং জাতীয় ফোন বলাই চলে, কেননা এই ফোনটি অল্প বাজেটে খুব ভালো কিছুই কিন্তু অফার করে। তো এই ফোনটিতে দেখতে পারবো আপনারা 6.67 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন ফুল HD+, এবং এই ডিসপ্লেকে প্রোডাকশনের জন্য থাকছে Corning Gorilla Glass 5, এবং চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 720G, GPU Adreno 618। রিয়ারে দেখতে পারবো কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 48 মেগাপিক্সেল, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, এবং ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আমরা 4K ভিডিও 30 fps এ সর্বোচ্চ রেকর্ড করতে পারবো। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং এই ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, RAM 6GB, স্টোরেজ 128GB, সাথে থাকছে 5020 mAh ব্যাটারি, যেটি কিনা 8 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং এই স্মার্টফোনটি আমরা 17 থেকে 18,000 টাকার মধ্যেই কিন্তু পেতে যাচ্ছি বাংলাদেশে। তো এই ফোনটি কিন্তু আনঅফিসিয়ালভাবে অ্যাভেলেবল নয় অতটা, মানে বর্তমান যে কোনো শপেই যে অ্যাভেলেবল রয়েছে তা কিন্তু নয়। তো ফোনটি যদি আপনারা পেয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই 17 থেকে 18,000 টাকা বাজেট হলে আপনারা কিন্তু নিতে পারেন, কেননা এই ফোনটি থেকে আমরা কিন্তু ভালো গেমিং এক্সপিরিয়েন্স পেতে যাচ্ছি, এবং আপনারা যারা ফটোগ্রাফার রয়েছেন তো ভালো ফটোগ্রাফি করতে পারবেন, এবং ভিডিওগ্রাফিও কিন্তু খুব ভালোভাবে করতে পারবেন এই ফোনটি দিয়ে। তো অবশ্যই ফোনটিকে ভ্যালু ফর মানি বলাই চলে। তো এবার মুভ করা যাক নাম্বার 2-তে। তো নাম্বার 2-তে থাকছে রেডমির সদ্য অফিসিয়ালি লঞ্চ হওয়া জনপ্রিয় স্মার্টফোন Redmi Note 11। তো এই ফোনটিতে দেখতে পারবো আমরা 6.43 ইঞ্চেস AMOLED ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন ফুল HD+, সাথে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট, এবং এই ডিসপ্লেকে প্রোডাকশনের জন্য থাকছে Corning Gorilla Glass 3, এবং এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 680, GPU Adreno 610, রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, এবং এই ফোনটি দিয়ে আমরা 1080p 30 fps এ সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং এই ফোনটির সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা অনেকটাই ফাস্টার স্পিডে লক এবং আনলক হচ্ছিল। RAM 6GB, স্টোরেজ 128GB, সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড, এবং এই স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইস 19,000 টাকা।
তো অবশ্যই এই স্মার্টফোনটি কিন্তু আমরা 3টি ভেরিয়েন্ট পেয়েছি, 16,500, 17,500 এবং 19,000 টাকা। তো আপনার যেটি পছন্দ হয় অবশ্যই পিক আপ করতে পারেন। তো 6GB 128GB ভেরিয়েন্টের প্রাইসটা কিন্তু 19,000 টাকা। তো অবশ্যই 19,000 টাকায় আপনি যদি ফটোগ্রাফার হয়ে থাকেন এবং ভালো ডিসপ্লে প্যানেল চাচ্ছেন এবং গেমিং পারফরমেন্স মোটামুটি চাচ্ছেন, তাহলে অবশ্যই এই ফোনটি কিন্তু আপনার জন্য বেস্ট হতে যাচ্ছে। তো এবার মুভ করা যাক নাম্বার 1-এ। তো নাম্বার 1 পজিশনে আমরা রেখেছি Realme 8 এই স্মার্টফোনটিকে। তো এই ফোনটি অনেকটা ওল্ড হলেও এর যে পারফরমেন্স এবং গেমিং পারফরমেন্স, ব্যাটারি ব্যাকআপ এবং ডিসপ্লে কোয়ালিটি, তো সকল কিছুই কিন্তু বর্তমান সময়ে যে স্মার্টফোনগুলো রয়েছে তার সাথে কিন্তু এখনও এই ফোনটিকে যে ওভারটেক করবে সেই স্মার্টফোনগুলো কিন্তু এখনও লঞ্চ করা হয়নি বাজারে। তো আশা করছি খুব শীঘ্রই এর যে আপডেটেড ভার্সন Realme 9 এই স্মার্টফোনটি কিন্তু আসবে। তো এই ফোনটি নিয়ে কিন্তু আমরা অলরেডি একটি ভিডিও করেছি। তো সেই ভিডিওটি যারা মিস করেছেন অবশ্যই ভিডিও লাস্টে অ্যাড করে দিব বা আমাদের চ্যানেল থেকে আপনারা দেখে আসতে পারবেন। তো Realme 9 এই ফোনটিও কিন্তু অনেকটাই বেটার স্পেসিফিকেশনে কিন্তু আসতে যাচ্ছে ঈদের পরে। তো Realme 8-এ আসি। তো এই ফোনটি দেখতে পারবো আমরা 6.43 ইঞ্চেস অ্যামোলেড ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন ফুল এইচডি প্লাস, সাথে থাকছে 1000 নিটস ব্রেক ব্রাইটনেস এবং এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G95, GPU মানে G57, MC4। রিয়ারে দেখতে পারবো কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এবং এই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আমরা 4K ভিডিও সর্বোচ্চ 30 fps এ রেকর্ড করতে পারবো। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং এই ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তো অবশ্যই এই বাজেটে যে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হয়তো এই ফোনটিতেই আমরা দেখতে পেরেছি। তো যাই হোক, এবার মুভ করা যায় এই ফোনটির র্যাম। তো র্যাম 6GB, স্টোরেজ 128GB, সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং এই স্মার্টফোনটি আমরা 20,500 টাকা থেকে 21,000 টাকার মধ্যেই কিন্তু পেতে যাচ্ছি বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে, এবং অফিসিয়াল প্রাইসটা কিন্তু 23,000 টাকার আশেপাশে। সো ভিউয়ার্স, এখন কথা হচ্ছে এই স্মার্টফোনটি কাদের জন্য বেস্ট হতে যাচ্ছে। তো আপনারা যারা হ্যাভি গেমার রয়েছেন এবং ফটোগ্রাফি করবেন এবং ভিডিওগ্রাফি করবেন এবং সেলফি ক্যামেরাও বেস্ট নিতে চাচ্ছেন, এক কথায় আপনার যদি ডিজাইন, বিল্ড কোয়ালিটি, ডিসপ্লে, গেমিং পারফরমেন্স এবং সকল কিছুই আপনার বেস্ট প্রয়োজন হয়, তাহলে অবশ্যই 20,000 টাকার আশেপাশে কিন্তু Realme 8 বর্তমান সময়ে আমার কাছে সবচেয়ে সেরা মনে হয়েছে। তো 20,000 টাকায় আপনার কাছে এই স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো এবার আসছি যে স্মার্টফোনটি সেরা কিন্তু বর্তমান সময়ে নানাই বেটার। তো আপনারা হয়তো বুঝতে পেরেছেন Redmi Note 10 Pro এই স্মার্টফোনটিকে কিন্তু আমরা 20,000 টাকার সবচেয়ে নাম্বার 1 পজিশনটি দিয়েছিলাম, কেননা আমরা ভেবেছিলাম MIUI 13 আপডেট আসার পর হয়তো সেই প্রবলেমগুলো আমরা ফেস করছি এই ফোনটিতে সেই প্রবলেমগুলো ফিক্স হয়ে যাবে। কিন্তু না, সেই প্রবলেমগুলো কিন্তু আমরা যখন আপডেট দিচ্ছি তখনই কিন্তু ফোনটি প্রচুর পরিমাণে হিট হচ্ছে এবং সিপিইউর সাথে যে কানেকশনগুলো রয়েছে সেই কানেকশনগুলো কিন্তু ডিসকানেক্ট হচ্ছে। এক্ষেত্রে ক্যামেরা বা নেটওয়ার্ক ইস্যু, তো অনেকগুলো প্রবলেমকেই কিন্তু ফেস করতে হচ্ছে এই ফোনটি থেকে। তো সেই প্রবলেমগুলোকে ফিক্স করতে গেলে দেখা যায় 3,000 টাকার মতো আরও এক্সট্রা প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে এই ফোনটি 20,000 টাকাতে অ্যাভেলেবল হলেও 23-24,000 টাকার আশেপাশে কিন্তু পড়ে যাবে। তো অবশ্যই সেই রিস্কটা না নেওয়াই বেটার। তো 23-24,000-এ বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে কিন্তু এর চাইতে অনেক ভালো ভালো স্মার্টফোনই রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা কেন এই স্মার্টফোনটিকে নিব? তো এই ফোনটির আসলে স্পেসিফিকেশন কিন্তু অনেকটাই বেটার, যেমন 6.67 সুপার অ্যামোলেড ডিসপ্লে প্যানেল রয়েছে এবং রেজলিউশন ফুল এইচডি প্লাস, সাথে থাকছে 120 Hz রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেকে প্রোডাকশনের জন্য থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5 এবং এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 732G। রিয়ারে দেখতে পারবো কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর দেখতে পারবো এবং এই ফোনটি দিয়ে আমরা 4K ভিডিও রেকর্ড করতে পারবো। ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে এবং 5020 mAh ব্যাটারি থাকছে, যেটি কিনা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট। এবং অবশ্যই এই ফোনটির প্রাইসটা কিন্তু ড্রপ করেছে, 20,000 টাকার আশেপাশে কিন্তু অ্যাভেলেবল রয়েছে। তো 20,000 টাকার আশেপাশে অ্যাভেলেবল হলেও এই ফোনটিকে আমি বর্তমান সময়ে কখনোই সাজেস্ট করবো না। তো কারণগুলো কিন্তু আমি আগেই বলে দিয়েছি। তো এখন কথা হচ্ছে এই 4টি স্মার্টফোনের মাঝে আপনি কোন স্মার্টফোনটি নেবেন? তো অবশ্যই 20,000 টাকার আশেপাশে বাজেট হলে, মানে সকল কিছু বেস্ট চাচ্ছেন, তাহলে অবশ্যই Realme 8 বর্তমান সময়ে আপনার জন্য সেরা অপশন হতে যাচ্ছে। এবং আপনি যদি একজন ফটোগ্রাফার হয়ে থাকেন এবং গেমিং পারফরমেন্স অতটা বেটার না নিলেও চলবে এবং প্রাইসটা 20,000 চাইতে একটু কম
রয়েছে সেই ক্ষেত্রে Redmi Note 11 এই ফোনটিকে আপনারা নিতে পারেন এবং Redmi Note 10 Lite এই স্মার্টফোনটি কিন্তু অনেকটাই বেটার, যদিও ওল্ডেড। তো যাই হোক এই ফোনটিকেও আপনারা দেখতে পারেন এবং আপনি যদি একজন গেমার হয়ে থাকেন এবং প্রাইসটা 15-16 হাজার টাকার আশেপাশে, সেক্ষেত্রে আপনারা Realme Narzo 50 এই ফোনটিকে নিতে পারেন। সো ভিউয়ার্স, এই চারটি স্মার্টফোনের মাঝে আপনার কাছে কোন ফোনটি বেস্ট মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি যদি বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।